আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিও টপিক মাইক্রোসফট এক্সেলে একটি স্যালারি শিট তৈরি করা। আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওর কমেন্ট বক্সে এমডি রাসেল ভাই নামে এক ভাই স্যালারি শিট তৈরি করা একটা ভিডিও চেয়েছিলেন। তো আজকের ভিডিওটি তাকেই ডেডিকেট করা। তো স্যালারি শিটটি বানানোর আগে আমি জাস্ট দুইটা কথা আপনাদের বলে নিতে চাই। আমি ঠিক যেভাবে স্যালারি শিটটি বানাবো আপনাকে যে ঠিক একইভাবে স্যালারি শিটটি বানাতে হবে এমন আসলে কোনো বিষয় নেই। আপনার কোম্পানি বা বস আপনাকে যেভাবে ইনস্ট্রাকশন দিবে আপনি ঠিক সেভাবেই স্যালারি শিটটি বানাবেন। হয়তো আমার স্যালারি শিটের তুলনায় আপনি যে স্যালারি শিটটি বানাবেন সেখানে আপনাকে আরও বেশ কিছু অপশন অ্যাড করতে হতে পারে, আবার কিছু অপশন এখান থেকে বাদও দিতে হতে পারে। তো পুরো ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন এবং এর বেসিকটা যদি ক্লিয়ার করে ফেলেন তাহলে আশা করা যায় যে কোনো ধরনের স্যালারি শিট আপনি বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নেই কিভাবে আমরা একটি স্যালারি শিট বানাতে পারবো। তো কাজের সুবিধার জন্য আমি আগে থেকেই একটি স্যালারি শিটের কিছু অংশ বানিয়ে রেখেছি। এখানে আমি জাস্ট তেমন কিছু করিনি, কয়েকজন এমপ্লয়ি আইডি দিয়েছি, তাদের নাম দিয়েছি, তারপর এমপ্লয়ীদের ডেজিগনেশন দিয়েছি, তাদের বেসিক স্যালারি এবং ওয়ার্কিং ডেজ উল্লেখ করেছি। এখানে ওয়ার্কিং ডেজ কিছুটা কম বেশি দেওয়া আছে, কারণ সবাই যে প্রতিদিনই অফিসে আসবে এমন কোনো কারণ নেই। অনেকে ছুটি নেয়, অনেকে হয়তো অ্যাবসেন্ট করে, তো সেই অনুযায়ী ওয়ার্কিং ডেজটা এখানে দেওয়া আছে। তো বাদ বাকি যে অংশটুকু আমি খালি রেখেছি এটি মূলত প্রধান অংশ। এখানে আমাদের মোটামুটি কিছু কাজ টাজ করতে হবে, তো আমরা দেখে নেই। তো এখানে আমি দুইটা অংশে কাজটা করব। প্রথমে হচ্ছে আমরা পেমেন্ট এবং গ্রোস স্যালারি এইটুকুর কাজ করব, তারপর ডিডাকশনস, টোটাল ডিডাকশনে কাজ করব এবং আলটিমেটলি আমরা নেট স্যালারি যেটা একজন এমপ্লয়ি হাতে পায় সেটার কাজ করব। আচ্ছা, বেসিক স্যালারি জিনিসটা আগে বোঝার চেষ্টা করি। বেসিক স্যালারি হচ্ছে এমন একটা স্যালারি যেটা আমরা আমাদের কাজের বিনিময়ে পেয়ে থাকি, একদম প্রধান যে স্যালারিটা। এর পাশাপাশি আমরা কোম্পানি থেকে বেশ কিছু সুবিধাদি পেয়ে থাকি, যেমন আমরা যাতায়াত ফি পাই, যাতায়াতের জন্য কিছু অ্যামাউন্ট পেয়ে থাকি, তারপর ঘর ভাড়ার জন্য কিছু পেয়ে থাকি, তারপর মেডিকেলের জন্য কিছু পেয়ে থাকি। তো এই জিনিসগুলোকে আমি এখানে লিখেছি: ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স, হাউস রেন্ট এবং মেডিকেল অ্যালাওয়েন্স। তো এই তিনটা হচ্ছে পেমেন্টের অংশ, কারণ এগুলো আমাদের বেসিক স্যালারির সাথে অ্যাড হবে। তাই এখানে আমি পেমেন্ট দিয়ে এই তিনটা জিনিসকে ইন্ডিকেট করেছি। গ্রোস স্যালারি জিনিসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। কোম্পানি থেকে আমরা টোটাল যে অ্যামাউন্টটা প্রাপ্য সেটা হচ্ছে গ্রোস স্যালারি, অর্থাৎ আমাদের বেসিক স্যালারির সাথে আমাদের যে পেমেন্টের অংশগুলো আছে এগুলো অ্যাড হওয়ার পর টোটাল যে টাকাটা আমরা কোম্পানি থেকে প্রাপ্য হব সেটাই হচ্ছে গ্রোস স্যালারি। তো আগে আমরা এতটুকুর কাজ করি। তো প্রথমে আমরা ট্রান্সপোর্ট অ্যালাউন্স নিয়ে কাজ করি। যাতায়াতের জন্য সাধারণত বেসিক স্যালারি 2.5% বা 2% কোম্পানি থেকে দেওয়া হয়। এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। তো আপনার কোম্পানিতে যত পার্সেন্ট দেওয়া হবে আপনি সেভাবে কাজ করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে 50,000 টাকার উপরে যাদের স্যালারি তাদেরকে ট্রান্সপোর্ট অ্যালাউন্স 2.5% দেওয়া হয় সাধারণত, এবং 50,000 টাকার নিচে যে স্যালারি তাদেরকে 2% দেওয়া হয়। এই যে 50,000 টাকার অ্যামাউন্টের উপরে নিচে যে পার্থক্যটা সেটাও আপনার কোম্পানি বাই কোম্পানি ভ্যারি করতে পারে। হয়তো আপনার কোম্পানিতে 40,000 টাকার উপরে গেলে 2.5% দিতে পারে, বা 40,000 নিচে গেলে 2% দিতে পারে। এই জিনিসগুলো আপনি হচ্ছে আপনার মতো করে চেঞ্জ করে নেবেন। তো এটা আমরা কিভাবে বের করব? আমরা প্রথমে ইকুয়াল টু দিব, তারপর ইফ, তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। এখানে একটু খেয়াল করুন, এখানে যে দেয়াই আছে যে লজিক্যাল টেস্ট, এখানে আপনাকে লজিকটা লিখতে হবে, অর্থাৎ আপনি কিসের ভিত্তিতে কি চাচ্ছেন। আর দেন হচ্ছে লজিক লেখার পর লজিক যদি ট্রু হয় তাহলে ট্রু ভ্যালুটা লিখবেন, তারপর হচ্ছে ফলস ভ্যালু লিখবেন, অর্থাৎ লজিক যদি না খাটে সেক্ষেত্রে কি হবে সেটা লিখবেন। এখানে আমরা প্রথমে বেসিক স্যালারিতে জাস্ট ক্লিক করব, দেন গ্রেটার দেন ইকুয়াল টু 50,000। আচ্ছা, এর মানে হচ্ছে বেসিক স্যালারি যদি 50,000-এর সমান বা বেশি হয় তাহলে আমরা ট্রান্সপোর্ট অ্যালাউন্স কত পার্সেন্ট পাবো? 2.5%। তাহলে আমরা আবার বেসিক স্যালারিতে ক্লিক করি, দেন ইন্টু চিহ্ন দিই, দেন 2.5%। এছাড়া যদি 50,000-এর নিচে হয় তাহলে কি হবে? তাহলে আবার বেসিক স্যালারিতে ক্লিক করি, দেন ইন্টু চিহ্ন দিই, দেন 2%, দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই। আচ্ছা, এটার মানে হচ্ছে যদি বেসিক স্যালারি 50,000-এর উপরে হয় তাহলে 2.5% ট্রান্সপোর্ট অ্যালাউন্স পাওয়া যাবে, আর নতুবা 2% ট্রান্সপোর্ট অ্যালাউন্স পাওয়া যাবে। দেন আমরা এন্টার চাপ দিই। এখন আমরা জাস্ট এই সেলটাকে সিলেক্ট করব, দেন আমরা ড্র্যাগ করেও বাকিগুলো আনতে পারি। আবার আরেকটা সহজ ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করব, দেন তাহলেই বাকিগুলো অটোমেটিক্যালি চলে আসবে।
আচ্ছা, হাউস রেন্ট সাধারণত 5% দেওয়া হয় 50,000-এর উপরে যাদের স্যালারি তাদেরকে, এবং 50,000-এর নিচে যাদের স্যালারি তাদেরকে 4% দেওয়া হয়। তো আমরা একইভাবে সূত্রটা ইউজ করি। ইফ লিখবো, দেন ফার্স্ট ব্র্যাকেট বেসিক স্যালারি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 50,000 and comma basic salary into 5% comma basic salary into 4%। এর মানে হচ্ছে যদি 50,000-এর উপরে বেসিক স্যালারি হয় তাহলে বেসিক স্যালারি 5% হচ্ছে হাউস রেন্ট অ্যালোয়েন্স হবে, আর যদি না হয় সেক্ষেত্রে 4% হবে। দেন আমরা এন্টার চাপ দিব, দেন সেলটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করলে আমরা হাউস রেন্ট অ্যালোয়েন্সটা পেয়ে যাব। মেডিকেল অ্যালাউন্স সাধারণত 3% দেওয়া হয় 50,000-এর উপরে যাদের স্যালারি, আর 50,000-এর নিচে স্যালারি হলে সেক্ষেত্রে 2.5% দেওয়া হয়। তো সেটা আমরা লিখি। আপনারা খেয়াল করে দেখবেন যে ট্রান্সপোর্ট অ্যালোয়েন্স বা হাউস রেন্ট বা মেডিকেল সবগুলোতে সূত্র কিন্তু একই, জাস্ট এখানে পার্সেন্টেজের বিষয়টা পার্থক্য রয়েছে, এবং কত স্যালারির উপরে এবং কত স্যালারির নিচে এই দুটো জিনিসের পার্থক্য রয়েছে। তো আপনারা যখন এই কাজগুলো করবেন আপনার কোম্পানির ইনস্ট্রাকশন অনুযায়ী এগুলো ইউজ করবেন। তো এখন আমরা গ্রোস স্যালারি বের করব। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে ইজুকাল টু দিতে হবে, দেন সাম ফার্স্ট ব্র্যাকেট আমরা এই তিনটা যে পেমেন্টস এটাকে যোগ করব, এটার সাথে আমরা বেসিক স্যালারিটাকে যোগ করে দিব। আচ্ছা, এরপর আমরা কি করব, এটাকে ওই মাসে যে মাসে আমরা স্যালারি বের করব ওই মাসের টোটাল যে ওয়ার্কিং ডেজ, ধরুন আমরা এখান থেকে 30 ধরে নেই, সেটাকে এই টোটালটা দিয়ে ভাগ করব। এখানে একটু বোঝার বিষয় আছে, আপনি একটু খেয়াল করুন আমি এখানে কি করেছি। আমি এখানে সাম লিখে এই তিনটা জিনিসকে জাস্ট যোগ করে দিয়েছি এবং বেসিক স্যালারিটাকে এটার সাথে অ্যাড করে দিয়েছি, করে 30কে দিয়ে ভাগ করেছি। অর্থাৎ আমি এখানে প্রতিদিনের গ্রোস স্যালারিটা পাচ্ছি, অর্থাৎ পার ডে যে গ্রোস স্যালারিটা সেটা আমরা এই সূত্র দিয়ে পাবো। এর সাথে আমরা যদি ওয়ার্কিং ডেটা গুণ করে দেই তাহলে যে যতদিন এসেছে সে ততদিনের গ্রোস স্যালারিটা পাবে। কেউ যদি 5 দিন কম আসে তাহলে সে 5 দিন কম যে গ্রোস স্যালারিটা তার প্রাপ্য সে সেটা পাবে। আবার কেউ যদি 30 দিনই আসে তাহলে সে ফুল টাকাটা পাবে। তো আমরা জাস্ট এখন এন্টার চাপ দেব, দেন আমরা এটাকে ড্র্যাগ করি, করে বাকিগুলোকে বের করে নিই। গ্রোস স্যালারি মানে হচ্ছে এই যে স্যালারিটা এটা হচ্ছে এমপ্লয়ি তার কোম্পানি থেকে প্রাপ্য, কিন্তু কোম্পানি কখনোই এমপ্লয়ীদেরকে গ্রোস স্যালারি দেয় না। এখান থেকে সরকার কিছু ইনকাম ট্যাক্স কেটে নেয়, কিছু টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা রাখতে হয়, কিছু টাকা ইওবিআই এটা হচ্ছে এমপ্লয়িজ ওল্ড এজ বেনিফিট, অর্থাৎ বৃদ্ধ বয়সে এমপ্লয়িরা যে সুবিধাটা পায় তার জন্য তাদের স্যালারি থেকে কিছু অংশ কেটে নেয় আর কি। আর শেষের যেটা সেটা হচ্ছে স্যালারি অ্যাডভান্স, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন অনুযায়ী মাসের যে কোনো সময় আপনার কোম্পানি থেকে আপনার স্যালারির কিছু টাকা অ্যাডভান্স নিতে পারবেন। তো এই অংশগুলো হচ্ছে আমাদের গ্রোস স্যালারি থেকে কেটে নেওয়া হয়। তো এগুলো আমরা একটু বের করার চেষ্টা করি। আচ্ছা, ইনকাম ট্যাক্স সাধারণত 50,000 টাকার উপরে যাদের স্যালারি তাদের 1.5% কেটে নেওয়া হয়। তো আমরা সেটা বের করব। তো এই চারটা অংশ যেহেতু আপনার স্যালারি থেকে কেটে নেওয়া হবে, এই চারটা অংশকে আমি একসাথে রেখেছি এবং ডিডাকশনের মধ্যে রেখেছি। তো এটা আরেকটা বিষয় হচ্ছে এই চারটা অংশ কিন্তু আমরা বেসিক স্যালারি থেকে হিসাব করব না, এগুলো আমরা গ্রোস স্যালারি থেকে হিসাব করব। তো আমরা দেখি ইনকাম ট্যাক্স সাধারণত 50,000-এর উপরে যারা স্যালারি পায় তাদের স্যালারির 1.5% অংশ কেটে নেওয়া হয়, এবং যারা 50,000-এর নিচে স্যালারি পায় তাদের কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না। তো আমরা এখানে সেটা বের করি, সমান সমান ইফ অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট দেন গ্রোস স্যালারি ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, যদি 50,000-এর বেশি বা 50,000-এর সমান হয় তাহলে গ্রোস স্যালারি ইন্টু 1.5% কেটে নিয়ে যাবে, অথবা কোনো টাকা কাটবে না, অর্থাৎ 0। তো আমরা এটাকে জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার চাপ দিই, দেন আমরা এখানে ডাবল ক্লিক করি, বাকি সবার গ্রোস স্যালারি চলে আসবে। প্রভিডেন্ট ফান্ড সাধারণত গ্রোস স্যালারির 1% কেটে রাখা হয় সবার জন্য। এটা এখানে 50,000-এর উপরে নিচে এরকম কোনো শর্ত নেই। ইকুয়াল টু গ্রোস স্যালারি ইন্টু 1%, অর্থাৎ গ্রোস স্যালারির
1% টাকা। জাস্ট আমরা এটাকে এন্টার চাপ দিই, চলে আসবে। দেন ডাবল ক্লিক করি, বাকি সবারটা চলে আসবে। দেন ইওবিআই, এটা সাধারণত স্যালারি 5% অংশ কেটে রাখা হয়। তো ইকুয়াল টু গ্রোস স্যালারি ইন্টু 5%, দেন এন্টার, দেন ড্রাগ করে স্যালারি অ্যাডভান্স অপশনে যে যত টাকা স্যালারি অংশ অ্যাডভান্স হিসেবে নিয়েছে সেটা উল্লেখ করে দিতে হবে। তো এখানে আমরা র্যান্ডমলি কিছু ইউজ করি, যেমন উনি ধরেন 4,000 টাকা নিছে, উনি কোনো টাকার পয়সা নেয়নি। উনি সাপোজ 5,000 টাকা নিয়েছে, উনি সাপোজ 2,000 নিয়েছে, উনি সাপোজ নেয়নি, আর কেউ নেয়নি। আচ্ছা, এখন টোটাল ডিডাকশন যেটা সেটা আমরা বের করবো। ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট, দেন আমরা এই চারটাকে যোগ করে দিব, দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপ দেব। দেন আমরা ড্র্যাগ করি, তাহলে বাকি এমপ্লয়ীদের টোটাল ডিডাকশনটা চলে আসবে। আচ্ছা, এখন আমরা মূলত আমাদের গ্রোস স্যালারি এবং টোটাল ডিডাকশন দুইটাই পেয়ে গেছি। এখন নেট স্যালারি হচ্ছে সেই অংশ একজন এমপ্লয়ি হাতে পায়, অর্থাৎ গ্রোস স্যালারি থেকে টোটাল যে অংশগুলো কোম্পানি কেটে রাখে সেগুলো বাদ দিলে বাকি যে টাকাটা থাকে সেটাই একজন এমপ্লয়ি হাতে পায়। তো এটা আমরা খুব সহজেই বের করতে পারি। আমরা ইকুয়াল টু ইউজ করব, দেন গ্রোস স্যালারি মাইনাস টোটাল ডিডাকশন, দেন এন্টার। আমরা ড্র্যাগ করি, বাকি সবার নেট স্যালারি চলে আসলো। তো মোটামুটি আমাদের এই স্যালারি শিটটি কমপ্লিট হয়ে গেছে। আরও কিছু বিষয় খেয়াল করবেন, এখানে দুটা জিনিস আপনাদের সাধারণত চেঞ্জ করতে হতে পারে। একটা হচ্ছে 50,000-এর উপরে গেলে এক ধরনের অ্যামাউন্ট কাটে, 50,000-এর নিচে গেলে এক ধরনের অ্যামাউন্ট কাটে। এটা যে 50,000-ই হবে এমন কিছু না, এটা আপনার কোম্পানি ইনস্ট্রাকশন অনুযায়ী 40,000, 30,000, 70,000, 1,00,000 হতে পারে। আর একটা হচ্ছে কত পার্সেন্ট কাটা হবে, হাউস রেন্ট হিসেবে কত পার্সেন্ট অ্যাড হবে, বা প্রভিডেন্ট ফান্ড হিসেবে কত পার্সেন্ট কাটা হবে, এটা কোম্পানি ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবেন। এর বাইরেও যদি আরও কিছু অপশন তারা অ্যাড করতে চায় পেমেন্ট হিসেবে বা ডিডাকশন হিসেবে, সেগুলো আপনারা অ্যাড করে দিবেন। দিলে মোটামুটি এইভাবেই আপনি আপনার স্যালারি শিটটি বানিয়ে ফেলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আমার ইউটিউব চ্যানেল লজিক ভাই এবং একই নামে ফেসবুক পেজ রয়েছে, সেগুলোকে ফলো দিয়ে রাখতে পারেন। তাহলে এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো আপনি পরবর্তীতে খুব সহজেই পেয়ে যাবেন। আরেকটা বিষয়, আপনাদের যদি মাইক্রোসফট এক্সেলের কোনো টপিকের উপর ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।